আল্লাহ বলেন বান্দা আমলের প্রতিযোগিতায়, ইবাদতের প্রতিযোগিতায় কার চাইতে কে সুন্দর, কে বেশি ইবাদত করতে পারে, এই প্রতিযোগিতার জন্য আমি তোমাদেরকে হায়াত এবং মওত দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও পর্দার মা, আপনার হাতের রান্না কেমন, রান্না কি স্বাদ বেশি না কম, এটার জন্য আল্লাহ বানায় নাই। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে, আপনাদের কষ্ট হয়, খারাপ লাগতেছে, বাজানো আমার আল্লাহ বলেন জগতের মানুষ, আমি মানুষ এবং জিন জাতি এই দুইটা জাতকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহু আকবার। আমি যতদূর জানি আজকের এই মাহফিলে আমার মা বোনের সংখ্যা অনেক বেশি, কথা কয় না। আমার মা বোনদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, মা এই সংসার তো করবেনই, আপনাদের জন্য ব্যস্ততা একবারে সহজ, কথা কয় না, একদমই সহজ, হিসাব বেশি পুরুষের, কথা কয় না। মা বোনদের জন্য একবারে সহজ। তো বলে কেন? কারণ মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছু ছেড়ে যখন একটা নারী তার স্বামীর ঘরে চলে যায়, আখাযতুমুহুম বিআমানিল্লাহ, ওই নারীটা ওই পুরুষের কাছে আল্লাহর একটা আমানত হিসেবে গণ্য করে। সুবহানাল্লাহ। এই জন্যই তো ইসলামের শরীয়তে কি করেছে, ওই বিবাহের পরে ওই নারীদের বরণ পোষণ, কাপড় লতা, ওষুধ বড়ি, সুখ দুঃখ যা আছে সব কিছু দেখাশোনার দায়িত্ব কার? স্বামী। এই স্বামীর মন জুগাইয়াছে এই নারী চলবে। আল্লাহর নবী বলেন যে স্বামী তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকবে, স্বামীকে সন্তুষ্ট রেখে যেই স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিবে ওই স্ত্রীকে আমার আল্লাহ সরাসরি জান্নাত দেবে। শুধু স্বামী এটাই বললে হবে, আল্লাহ আমি সর্বক্ষেত্রে আমি আমার স্ত্রীর প্রতি খুশি আছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সংসারের কাজকর্ম যা আছে যেগুলা প্রয়োজন নিত্যদিনে, আপনি সময়টাকে আলাদা করে ওই কাজগুলা করে ফাঁকে একটা সময় করে আপনি ওই মালিকের গোলামিতে একটু বসে যান। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে দৃষ্টান্ত দেওয়ার জন্য, এক্সাম্পলের জন্য আমি একটা কথা বলবো। স্বর্ণাক্ষরে লেখা একজন মহিষী নারীর কথা আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, এরপরে আমি দ্বিতীয় আয়াতের আলোচনা ওদিকে যাচ্ছি। আমার আবার স্বভাব যে আয়াত দিব সে আয়াতের উপরে কথা চলবে ধারাবাহিক, ডানে বামে এদিকে ওইদিকে নয়, যেটা নিব ওটাই ওই বিষয়ে কথা চলবে। আমার কথা হলো আমি আসলাম, আপনারাও আসলেন, আপনাদের একটা মাহফিল শেষে যাতে একটা হিসাব মিলাতে পারেন যে ফাহারের জালালি আইলো, আমরাও গেলাম, এবারে আইলো, আমরা কি দিল, কি দিল, কি দিলাম আর কি ফাইলেন, এটা হিসাব করো। কথা 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 এই সময়টা যে ব্যয় করতেছেন আমার থেকে যদি আপনারা কিছু নিয়ে যেতে না পারেন, আমি তো কিছু না কিছু নিয়ে যাবো, কথা কয় না। আমি নিব, আপনারা কেন ফাঁকি যাবেন? আপনারাও কিছু নিয়ে যান, আপনাদেরকে আমি দিতে এসেছি, যদি মালিক কবুল করে। রাজি আছি না নাই সবাই? আরো বলবেন রাজি আছি নাই? তবে আমার মনটার ভিতরে কেন যেন মন হইতেছে এখানে সব প্রেমিক আলোচনার লাইন অন্যদিকে যাওয়ার দরকার ছিল, অসুবিধা নেই। এই পাহাড়ের মধ্যে আম, কাঁড়ল, জাম, লেসু নাই বলতে কিছু নাই, আছে মানে সব একবারে ফরমালিন মুক্ত। প্রেম, শান, মান, জিকির যা আছে, শেষে যে একটা খেলা শুরু হবে, কোন খেলা কথা কয় না, ঠিক কিনা? ঠিক কিনা? ও দয়াল রে, ও দয়াল রে, ওরে ফলের জমিন চষতে চষতে হকানি ভাই বাইরে ভাই, ফলের জমিন চষতে চষতে নিজের জমিন হয় বেহাল, হায়রে নিজের জমিন হয় বেহাল, গেল জালালির দুঃখের কফাল। জোরে জোরে কি বললাম আমার হাওয়া।
ধারণ করে যদি বসেন সুপার শপ জ্বালানি মানে সুপার সরানো সব পাবে, তবে তো চলে গেল শুনলে তো না তো। তাহলে এবার আসেন মা বোনদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আচ্ছা কথাটা একটা মনে করছে কইতাম ভাই আমি করে এই যে ফাঁকা জায়গা নেই এটা কি একটু কথা হলো, আমরা এখানে কোন কেউ আবার বলতে জায়গা দেয়া সামনে বুঝছি আমরা এমনি আছে না বুঝছি একটু সিকিরের মাধ্যমে সবার সামনে চলেছেন বাইরে তারা দাঁড়াই করেছে, তারা তো আমার ভালোবাসার মানুষ, ভালোবাসে বলেই তো এখানে দাঁড়ায় দাঁড়াইয়া শুনতেছে, তারা দাঁড়াই দিচ্ছে আমার ভালো দাঁড়াইতেছে মার হাবা কানা দো। তাদের কষ্টে আমি কষ্টিত, তাদের ব্যথায় আমি বড় ব্যথিত, তাই একটু সামনে চলে আসেন। নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই সামনে আল্লাহ 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 নিশিরা আইনা দে রানী দেখো বাঁশি বাজে হাই হাই বাঁশি বাজায় আমার দয়াল চন্দে, বাঁশি বাজায় আমার জাহালা নিয়ে কিংবা ইয়ার সুর ডাকে রে নিশিরাইতে বাজে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। এটা শিরোনাম আর কি, বিস্তারিত শেষে যায় ইনশাআল্লাহ। মারহাবা কোন। তাহলে গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এরে ভাইয়া আমরা এখন দাঁড়া দিছে আমার প্রাণের প্রিয় ভাইয়া, এত বলার পর ভাইয়া গো কেন রইছো দাঁড়াইয়া রে আমার ফরানের যুবক ভাইয়া, একটু পরে আহিব গো ভাইয়া গরম গরম বিরিয়ানির ভুল্লা লইয়া, তখন আইলে দেখবো ভাইয়া গো আর থাকো নিদা রাহিয়া রে ভাইয়া, তখন আমি দিব তারাইয়া তারা তারা গেলাম দিতে বইয়া তো আব্বা আল্লাহ আবার ভিডিও করে হ্যাঁ আমরা ভালোবাসি তো অনেক ভালোবাসি, শুধু ভালোবাসি না 100% লাভ 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 ফুল বেবি আবার আমরা বুঝতেন না, আমরা লাভ মানে মনে করি চুপ করে হালদা হালদা দেখে লাভ মানে প্যার প্যার মোহাব্বত कहता है, ঠিক কি না? সেই জন্য আপনাদেরকে মোহাব্বত করি, মোহাব্বতের আওয়াজে জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। আর মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসি বলে মুর্শিদ আমায় কাঁদালে রে দয়াল, আমায় কাঁদালে ও তাই বুঝি আজ বুক বেসে যায় দয়াল মুর্শিদ, ও দয়াল 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 তাই বুঝি আজ বুক বেসে যায় যন্ত্র সারা মন্ত্র কথা বলে, তাই বুঝি আজ বুক বেসে যায় নয়নের জলে রে দয়াল, নয়নের জলে আমায় কাঁদালে রে মুর্শিদ, আমায় কাঁদালে না থাক ছড়া আমার তো গান গেছে সমস্যা হয়েছে কি বলতো মারহাবা কর গভীর মনোযোগ বাবারা আমার নীরব নিস্তব্ধ। এই এখন একটা মোটামুটি আমার পরিবেশ হয়ে গেছে না, এই পরিবেশটা করার লেগে মনে করেন একটু তারা বন্ধুরা তোমরা গাড়ি একটু করা লাগে যে আমার বেজাল হয়েছে গে, আমরা আপন মানুষ এই হিসাবে একটু করে নিলাম আর কি। হ্যাঁ যা আছে কপালে যেটা ঘটবো ঘটবো, এটা ঘটলে ঘটবো, মাহফিল শেষ হইলে কথা বলে না ঠিক কিনা ওই সন্ন্যত করে লেখা এক মহিষী নারী আল্লাহর বান্দির না, ও পর্দা
পর্দার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। ওই মহিষী নারীর নাম আপনি আমরা হয়তো শুনেছি, সবাই জানে, যার নাম হলো হযরতে রাবিয়া বসরি। মারহাবা। আল্লাহর সেই প্রিয় বান্দি, আল্লাহর সেই নেককার বান্দি, আমার আল্লাহর এমন ভাবে রাজি করেছেন, এমন ভাবে খুশি করেছেন, এমন ভাবে আমার আল্লাহ ওই নারীকে কবুল করেছেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। এই রাবিয়া বসরি কেমন পাওয়ার, কেমন বেলায়েতি ক্ষমতা আল্লাহ তারে দান করেছেন, যার কারণে এই রাবিয়া বসরি দুই হাতের মধ্যে এক হাতে নিলেন পানি আর এক হাতে নিলেন আগুন, রাস্তার মধ্যে বের হয়ে গেলেন আর বলতেছে, এর জগতের মানুষের এলাকাবাসী, আমি আগুন দিয়া জান্নাত পুড়াইয়া দিব আর পানি দিয়া জাহান্নামের আগুন নিভাইয়া দিব। এইভাবে যখন বলতে লাগলেন, শরীয়তের সব আলেম একত্রিত হইয়া ফতোয়া দিলেন, রাবিয়া কাফের হয়ে গেছে। এর কতটুকু করা দরকার বন্ধুরা, আমার ভাইয়েরা আমার। যদিও রাবিয়া এই কথা বলেছে, তার এই কথার পিছনে রাজ রহস্য আছে না নাই? এবার বিশাল ভাবে যখন সালিশ বসলো, বিচারের মধ্যে জিজ্ঞেস করা হলো, রাবিয়া এত বড় কথা বলার সাহস তোমার কেমন করে হলো? আল্লাহ জান্নাত তুমি পুড়িয়ে দিবেন, জাহান্নামের আগুন নিভিয়ে দিবে, এ কেমন বেয়াদবি, এ কেমন কথা, এটা কেন তুমি বললাও? ওই রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও বিচারকগণ, ও আলেমগণ, জ্ঞানী সমাজ, শুনেন, আজ সমাজের মধ্যে দেখতে পাচ্ছি, লক্ষ্য করে সব মানুষগুলা জান্নাতের লোভে পড়ে নামাজ পড়তেছে আর জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য বই নামাজ পড়তেছে। আমি এই কারণে এটা করলাম, কারণ আল্লাহ কোরআনে বলেছে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ভয় করো আমি আল্লাহরে, ভয় করার মতো করে যেইভাবে ভয় করা দরকার। দুনিয়ার মানুষ আল্লাহর ভয় করে নাও, আল্লাহরে যদি ভয় করতো মানুষ দেখানোর জন্য নামাজ পড়তো না। আল্লাহরে যদি ভয় করতো সুদখোর আবার হজে যাইতো না। আল্লাহরে যদি ভয় করতো সুদখোর মসজিদের সভাপতি হইতো না। আল্লাহরে যদি ভয় করতো হারাম খাওয়াইলা মা বাবারে ভাত দেয় না, কাপড় দেয় না, আবার হাজি টাইটেল লাগাইতো না। ঠিক কিনা বলেন? কারণ বাবারা আমার, আল্লাহকে ভয় করার মতো যারা ভয় করবে, এরা হলো তাকওয়াবান, এরা হলো মুত্তাকি। ওই তাকওয়া যার ভিতরে থাকে, তারা কখনো আল্লাহর নাফরমানিমূলক কাজ করতে পারে না। যারা তাকওয়াবান, তারা জানে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যা কিছু আছে সব ইবাদত আল্লাহর। কিন্তু এই আল্লাহর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাইতে হবে। ঠিক কিনা বলেন? প্রকৃতপক্ষে ইবাদতকারী, প্রকৃতপক্ষে তালাশকারী, প্রকৃতপক্ষে মালিকের সন্ধানকারী বান্দা হারাম খাইয়া কখনো আল্লাহরে ডাকতো না, হারাম চাইয়া আল্লাহরে ডাকতো। কথা কোন ঠিক কিনা? সতর্ক বার্তা, যেহেতু কবরে চলে যাবেন, কবরের যাত্রীর জন্য সতর্ক বার্তা আমার ওয়াজ। এই জন্য বাবারা আমার মনে রাখবেন, হারাম খেয়ে যার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত অথবা এক টুকরা গোশত, আমার ভাই মুফতি সাহেব এখানে আছেন, উলামায়ে কেরাম আছেন, আমার নবী মুবারকের মধ্যে শব্দটা 3 বার উল্লেখ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ। আপনি প্রত্যেক বছর যদি হজ করেন না হন, নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ পড়েন, বড় দানবীর যায় কিছুই হন না কেন, আপনাকে কবরে যাওয়ার আগে সতর্ক করে দিয়ে যায়। আগে যদি জেনে থাকতেন তাইলে তওবা করেন, আর যাই না না থাকলে এখন থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহ জীবনে আমরা আর হারাম খাইব না। আমিন কোন আরো জোরে। এবার আপনি যখন সিদ্ধান্ত নেবেন, আপনি যখন তওবা করে ফেলবেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমার কথা নয়, আল্লাহর কথা। আমার আল্লাহ বলেন, বান্দাও যখন তুমি তোমার ভুলটা বুঝতে পারবা, ততপর তুমি যখন অনুতপ্ত হয়ে যাবা, তওবা করার মাধ্যমে নিজেকে পবিত্র করে নিবা। ও বান্দা, যদি তওবা
তওবা করে নিজেকে পবিত্র করে নাও, তাহলে জেনে নাও আমি তোমাকে বড় বেশি ভালোবাসবো। শুধু তাই নয়, আল্লাহ আদরের বান্দাকে, আল্লাহর ভালোবাসার বান্দাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে তথ্য দিয়ে দিয়েছেন। ইস্তিগফার করেন। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, আন্তরিকভাবে লজ্জিত হও, আন্তরিকভাবে শর্মিন্দা হই, আমি আল্লাহর কাছে তওবা করো শিখায়া দিলেন কে? আরো জোরে বাগান বলতেছিলাম, তাহলে তওবা করা দরকার আছে না নাই? যদি অতীতে ভুল করে থাকেন ক্ষমা চাইবেন, ক্ষমা করে দিবেন কে? তওবা মানে হলো এই ব্যাপারে এই ভুলটা আর কখনো করব না বলে সিদ্ধান্ত নেবেন, আর তওবা করবেন, আবার করবেন, তাহলে আল্লাহর সাথে গাদ্দারি করা। তওবা মানে হলো আপনি ফাইনাল ভাবে ডিসিশন নিলেন যেই কর্মের জন্য আপনি তওবা করবেন, এই কর্মটা উদর ভবিষ্যতে জেনে শুনে আর কখনো করব না। আমরা চাইলে পৃথিবীর সব শক্তি যেখানে হার মানে, ইচ্ছা শক্তি ওখানে মাত্র শুরু। আপনি আমি চাইলে, ও যুবক ভাই, আল্লাহর পথে আসি, আল্লাহর কাছে এসে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি হতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করে বলে আমিন। তাহলে মা বোনদের জন্য, মা বোনেরা যা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের সামনে, হয়তোবা জায়গা আছে, আপনারা একটু একে অপরকে সহায়তা করে আপনারা শৃঙ্খলাবদ্ধ হয়ে কি বলে জায়গা করে দেন, একজন আরেকজনকে জায়গা করে দেন। আসলে পাহাড়ে চালালে আইসি না, আমার মারা খাবার শাশির আছে, এদিকে ফারুকের মায়, কুলসুমের মায়, সাফিয়ার মায়, মাফিয়ার মায়, কেউ হতে রাখলে কেন? আচ্ছা জানি আইন তো আপনারা সবাই বলেন জায়গা তো না আছে, কই জানি একটা জায়গা কয়ে বার করানো দরকার, তো জায়গা কয়েও মা বোনেরা সবাই আমরা একটু সামনে আগায় বসেন। আল্লাহ এই এলাকার আমার মা বোনদেরকে রাবিয়া মুসলিম তো আশেকা প্রেমিকা বানায় দেখতে পারেন। আমিন। আবেদা সালেহা তাইয়্যিবা তাহেরা বানাক আমিন বলেন। আল্লাহ এই এলাকার মা বোনদেরকে তোমার প্রিয় বান্ধবী হিসেবে তুমি কবুল করে নাও। তো আব্বা আমার বলতেছিলাম, এই রাবিয়া মুসলিম তিনি কি তথ্য দিলেন যে মানুষ জান্নাতের লোভে পড়ে নামাজ পড়ে। বলেন, আমরা নামাজ পড়বো কি জান্নাতের লোভে নাকি আল্লাহ পাওয়ার জন্য? সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা এবং মাওলার সাথে সম্পর্ক স্থাপন হয়। শুধু তাই নয়, যেটা মেরাজের মাস, নবী আমাদের জন্য এই মাধ্যম এনেছেন, যেটা as-salatu mi'rajul মুমিনিন। মেরাজ মানে দেখা দেখি, কাছাকাছি, সামনাসামনি সাক্ষাৎ। তাহলে মুমিনদের জন্য আমার আল্লাহর সাথে সাক্ষাতের অন্যতম মাধ্যম হলো সালাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সালাতকে যারা হেফাজত করবে, পবিত্র কোরআনুল কারীমের 18 সিফারা একেবারে প্রথম পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল মুমিন। আল্লাহ বলে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এই তিনটি আয়াতের আমল যদি আপনি করতে পারেন, আপনি সফলতা অর্জন করবেন, আপনি চ্যাম্পিয়ন হবেন, আপনি নাম্বার 1 হবেন। আল্লাহ বলে, তারাই সফল কাম, তারাই সফল মুমিন, তারাই সাকসেসফুল, তারাই চ্যাম্পিয়ন। আর আল্লাহ তারা কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে, যারা নমনীয়তার সাথে, আদবের সাথে, ভদ্রতার সাথে আমি মাওলাকে স্মরণের জন্য সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, এরা সফল কাম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। ফাহিশা কথা বলা থেকে, অহেতুক আজেবাজে কথাবার্তা, সায়ের দোকানে এখানে ওখানে আমরা বলি না, এই আজেবাজে কথা বলা থেকে নিজের জবানকে যে হেফাজত করবে, আল্লাহ বলে এরাই হলো সফল কাম। তাহলে আমরা চাইলে কিন্তু সফল হওয়ার জন্য এই দুইটা কাজ করতে পারি। যেই কথা বলার দরকার নাই, মুমিনের প্রধান 3টা স্বভাব ইমানদারের: কম কথা, কম খাওয়া, কম ঘুম। মাথা রাখো, এটা সুফি সাধক যারা, তাদের সিলসিলা মোতাবেক এটা তাদের শিক্ষা। আপনি অবাধ যদি খাবার খান, শরীর অলস হয়ে যাবে, কাজও করতে পারবেন না, ইবাদতের মধ্যে আপনার অলসতা আসবে। এই জন্য খাবার খেতে হবে পরিমাণের চেয়ে। আপনি একবার নাধানের মতো গলা পর্যন্ত গালি হইতো না,
কথা বুঝতে পারছেন? এরপরে কথা বলতে হবে কম, কথা বলতে হবে কম। আল্লাহ বলছে ফালইয়াদহাকু কলিলাহু ওয়ালিয়াবকু কাসীরা, যে তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। বেশি বেশি কাঁদবেন, যেই ব্যক্তি বেশি বেশি কাঁদবে, যেই ব্যক্তি অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলবে, এই চোখের পানির পাওয়ার সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন। আল্লাহ বেঈমান বেআমলী নাফরমান ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্য যে জাহান্নাম বানিয়ে রেখেছেন, কিতাব সাক্ষী দেয় গোটা পৃথিবীটাকে যদি ওই জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করা হয়, একটা সরিষার দানার মতো ওটা খুঁজে বের করতে কষ্ট হবে। আল্লাহু আকবার। এই ভয়ানক জাহান্নাম, যেটার মধ্যে গোটা পৃথিবী দিয়ে মুহূর্তের মধ্যে শেষ করে দিবে, এই জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার তুমি এমন ক্ষমতা দিচ্ছ, যে আসে তারে আমি তামা তামা করে বলে, কিন্তু একটা জায়গার মধ্যে আমার ভয় লাগে, আমি খুবই দুর্বল। সেটা কি? সেটা জাহান্নাম বলে, আল্লাহ তোমার কোন বান্দা যখন অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে তওবা করে, যখন কেঁদে ফেলে, চোখের এক ফোঁটা পানি যখন পড়ে, আল্লাহ ওই এক ফোঁটা চোখের পানি আমি জাহান্নামের মধ্যে পড়লে আমি বরফের মতো ঠান্ডা হয়ে যাই, আমি একবারে শেষ হয়ে যাই, আমার একবারে সব পাওয়ার লেস হয়ে যায়। তাহলে যদি কি বলা যাবে মারহাবা? আল্লাহর ভয়ে যে হৃদয় কাঁদে, সেই হৃদয় কখনো গুনাহের কাজে লিপ্ত হতে পারে না। যেই করে আল্লাহর স্মরণে থাকে, যেই হৃদয় সবসময় মাওলার স্মরণে কাঁদে, সেই চোখ দিয়ে সদা সর্বদা মাওলার প্রেমে অশ্রু ঝরে, ওই চোখ দিয়ে কখনো জেনা হতে পারে? যে জবান মাওলার স্মরণে ব্যস্ত থাকে, ওই জবান দিয়ে কখনো ফাহেসা কথা বের হতে পারে? এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, গোয়ালকান্দির মুসলমান নিজের অস্তিত্বকে, নিজের আমিত্বকে মাওলার প্রেমে বিলীন করে দেন। আপনি যদি মাওলার হয়ে যান, 17,999টা সৃষ্টি আপনার গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য, কারণ আমরা দামি জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি। সেটা আল্লাহ কোরআনে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সব চাইতে দামি উম্মাহ, দামি জাতি। কিন্তু আমাদের খাসালতের দোষে, চরিত্রের দোষে, অভ্যাসের কারণে, বৈশিষ্ট্যের কারণে, খাসিয়তের কারণে আমরা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছি। তাই তো আল্লাহ রাগ করে কোরআনে আরেক জায়গায় গুসা করে বলে, বাল হুম আদল, তোমরা সাইফায়া জানোয়ার, শিয়াল, কুকুর, কুত্তার চাইতে তোমরা নিকৃষ্ট। কথা বলেন? তাহলে আল্লাহর পথে আসেন, আগে মানুষ হতে হবে। আপনি ইবাদত করবেন, আগে মানুষ হতে হবে, তারপরে আপনার আমল, ইবাদত, বন্দেগী। আপনি আমি তো এখনো মানুষের মতো মানুষে হতে পারি নাই। যদি আপনি আমি মানুষের মতো মানুষ হতাম, সমাজে হাঙ্গামা দাঙ্গামা, হিংসা হিংসি, রাহাজানি, খুনাখুনি, ঝগড়া ফাসাদ, এটা কখনোই মানুষ তাকে বলে যার মধ্যে মানবতা আছে, যার মধ্যে সমতা আছে, যার মধ্যে ঐক্য আছে, ভদ্রতা আছে, নম্রতা আছে, একতা আছে, সেই তো মানুষ। এজন্য সত্য বল, সুপথে চল। সত্য সুপথ না চিনিলে পাবি না মানুষের দর্শন। আপনি মানুষের মনে কষ্ট দিয়ে, মানুষকে আঘাত করে, মানুষের সম্পদ মেরে, মানুষের টাকা মেরে দিয়ে, মানুষের সাথে ফাহিশা ভাষায় ঝগড়া করে, আপনি মানুষের সাথে হারাম লেনদেন করে, আপনি কখনো মুরাকাবা বলেন, মুশাহেদা বলেন, খানা খাবার ইমামতি করে কখনো আল্লাহ পাবেন না, জান্নাত পাবেন না। মিশকাতুন মাসাহাবির মধ্যে এসেছে স্পষ্ট, মান লা ইয়ারহামুল্লাহ ওয়া মান লা ইয়ারহামুন নাস, সে আমার আল্লাহর দয়া পাবে না, আমার আল্লাহর ভালোবাসা পাবে না, আমার আল্লাহ তাকে অনুপ্রেরণা করবে না, আমার আল্লাহ তাকে অনুগ্রহ করবে না, দয়া করবে না, যে অপর মানুষকে দয়া করে না। আপনি আল্লাহর দয়া পেতে চান, মানুষের প্রতি উজাড় মনের অধিকারী হয়ে যান। কিন্তু আমাদের সমাজে না, সমাজ বাদ দিলাম, বাপে আর দুটো ঝগড়া করে মামলা, সত্য না মিথ্যা? জোরে পায় আছে না নাই? তো এই হিংসাত্মক মনোভাব আপনার ভিতরে যতদিন থাকবে, আপনি মানুষ প্রকৃত হতে পারবেন। এই জন্য রাসূল পাকের জীবনে আদর্শ আপনার আমার প্রতিটা ক্ষেত্রে দরকার, ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আপনারা আমার বলতেছিলাম, এই জন্য আল্লাহকে প্রকৃত পক্ষে যারা পেতে চায়, আমার আল্লাহরে রাজি এবং খুশি প্রকৃত পক্ষে যারা করতে চায়, নামাজ আদায় করবো তো করবো, ওই নামাজ এমন ভাবে পড়বো, আমার নবী শিখাইলেন, আমার নবী এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়াও
যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতেছ, আল্লাহকে দেখে দেখে সিজদা আদায় করতেছ। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তুই হাবি হে और तू वहां भी तो कहा नहीं तू किधर नहीं, लेकिन तू सामने है मगर तुझे देखो ऐसा मेरा नजर नहीं। मालिक তুমি এখানেও আছো, ওখানেও আছো, ডানেও আছো, বামেও আছো, সামনে আছো, পেছনে আছো। আল্লাহ এমন কোন জায়গা নাই সেই জায়গার মধ্যে তুমি নাই। মাবুদ আমার ভাগ্য খারাপ, আমার আমল খারাপ, আমার তকদির খারাপ, কর্মদোষে তোমারে আমি দেখি না, তোমার দেখার সেই চোখ আমি অর্জন করতে পারি নাই। আমার নবী কয় উম্মত রে, আল্লাহর যদিও না দেখো অন্তত পক্ষে এই চিন্তা মনে নিয়ে নামাজে দাঁড়াও। তুমি না দেখলে কি হয়েছে, তোমার মালিক তোমাকে দেখতেছে। আরো জোরে লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব। নবী আমার ডাক দিয়ে কয় উম্মত, হুজুরি কলব ব্যতীত নামাজ আদায় হবে না। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কলব কাকে বলে? নবী আমার ডাক দিয়া কয়, রে সাহাবীরা, হুজুরি কলব মানে হলো একাগ্রচিত্ততার সাথে, এক খেয়ালে, এক ধ্যানে, ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে আমার আল্লাহকে রাজি খুশির জন্য আল্লাহর ধ্যানে খেয়ালে যারা নামাজে দাঁড়াইবো তাদের নামাজ হবে। আর নামাজের মধ্যে দুনিয়াবি খেয়াল না আসা, একমাত্র মাওলার খেয়ালে নামাজে দাঁড়ানো। সূরা সুবহানাল্লাহ। ওই রকম আদায় করার মতো করে নামাজ আদায়কারী হিসাবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন। জোরে বলুন আমিন। বাজার আমার রাবিয়া বসরি মনে আছে? আমাদের বড় কষ্ট হইতেছে। হ্যাঁ, রাবিয়া বসরির কথা বলতেছিলাম। পর্দার আড়ালের মা বোনেরা মনোযোগ দিয়ে লক্ষ্য করে না। এই রাবিয়া বসরি তিনি জাতির চোখ খুলে দিলেন যে নামাজ পড়বা তো পড়বা জান্নাতের মালিকের জন্য পড়ো, ভয় করবা তো করবা জাহান্নামকে নয়। তুমি আল্লাহর ভয়ে কাঁদো, তোমার চোখের ফানে জাহান্নামে ভয় পায়। ঠিক কিনা বলেন? সেই ব্যক্তি আমার আল্লাহর জন্য দিওয়ানা হবে, আমার আল্লাহ রাজি খুশি করে রেজামন্দি হাসিল যারা করবে, আল্লাহর জাহান্নামের ক্ষমতা নাই ওই ব্যক্তির পুরা। সুবহান করে বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইয়েরা আমার, সেই রাবিয়া বসরি সে একজন দরিদ্র মহিলা ছিলেন, দুনিয়াবি একজন ধনী বাদশার বাড়িতে চাকরের কাজ করতেন। ও মা, কেন কথাটা বলতেছি, আপনারাও তো সংসারের কাজ করেন, সংসারের কাজের ফাঁকে ফাঁকে আপনারা যেন পরকালের সম্বল, পরকালের কাজ করে নিতে পারেন, এই কৌশলটা রাবিয়া বসরির জীবন থেকে আপনাকে শিখিয়ে দিয়ে যাই উসিলা হিসাবে। মানা না মানা সেটা আপনাদেরই একান্ত ব্যাপার। তবে দোয়া করি আল্লাহ এই এলাকার সকল মা বোনদেরকে ওই রাবিয়া বসরির আদর্শ দান করে দেবেন। আমিন। ওই দরিদ্র মহিলারা রাবিয়া বসরি অর্থনৈতিক সচ্ছলতা না থাকার কারণে একজন ধনী বাদশাহর বাড়িতে, রাজার বাড়িতে চাকরের কাজ করতেন। বাড়ির যত মহিলাদের কাজকর্ম আছে উনি কাজ করতেন, বিনিময়ে তিনি ওখানে রিজিকের ব্যবস্থা হতো, এটা দিয়ে তিনি কোন রকম পেটে ভাতে খাইয়া জীবন বাঁচাইতেন। এইভাবে সকাল থেকে সন্ধ্যা সারাদিন বাড়ির কাজকর্ম যা আছে কোন হিসাব নাই, যত কাজ আছে সকল কাজগুলি উনি করতেন। আর রাত্রবেলা ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাত জেগে আমার আল্লাহর ইবাদত করতেন। বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, যারা বিবাহ করেছেন শিক্ষাগুলি আপনার স্ত্রীকে দিবেন। পর্দার আড়ালে যে সকল মা বোনেরা শুনছেন, আমলে নেওয়ার চেষ্টা করবেন। এই জীবনীগুলি, এই শিক্ষাগুলি আপনার মেয়েকে উপদেশ দিবেন, ছেলের বউকে উপদেশ দিবেন। একটা সময় দেখা যাবে আপনার পরিবার, আপনার ঘরের মধ্যে আমার নবীর রঙে রঙিন আদর্শ ঝলমল করে ওই ঘরে নিঃসন্দেহে আমার আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে। কথা কোন ঠিক কিনা? বাজান আমার গভীর মনোযোগ,
এইভাবে প্রতিদিন রাবিয়া বস্তির রাত থেকে ঘরের মধ্যে ইবাদত করে হঠাৎ করে একদিন রাত্র গভীর কোন এক কাজ থেকে বা কোন জায়গা থেকে ওই রাজা বাড়িতে ঢুকলেন। বাড়িতে ঢুকার সময় বাড়ির মধ্যেই কাজের লোক হিসেবে থাকার জন্য নরমাল একটা ঘর, বেড়ার ঘর, ওই ঘরটা রাবিয়া বস্তিকে থাকার জন্য বাড়ির এক কর্নারের মধ্যে জায়গা করে দিলেন। সেই মাত্র ওই বাদশাহ ওই রাজা বাড়ির দিকে ঢুকতেছে, হঠাৎ করে নজর গেল ওই রাবিয়া বস্তির ঘরের মধ্যে বেড়ার ঘর, ঘরের ফাঁক দিয়ে মিঠি মিঠি করে বাতির আলো দেখা গেল। জোরে জোরে করলেন আল্লাহু আকবার। এবারে তিনি চিন্তা করলেন হয়তো বা কোনো কাজে উঠেছে, বাতি জ্বেলেছে, যাক সমস্যা নেই, চলে গেলেন। চিন্তা করলেন মহিলা মানুষ একা ঘরে থাকে, আমি রাত্রে খেলা যাওয়া দরকার নাই। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একাধিকবার উনি প্রায় সময় রাত্রে এসে দেখে ওই ঘরের মধ্যে বাতির আলো দেখা যায়। বাজানরে এইভাবে আলো দেখার পর ওনার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল। যে ব্যাপার কি, এই রাবিয়া বস্তি গরিব হিসাবে আমি তারা অনেক মায়া করি, বরণ পোষণ আমি দিই, বাড়িতে কাজ করে আমি দেখাশোনা করি। আল্লাহ না করুক এ কোনো পরকীয়া টরকে কোনো জড়িত হয়ে গেল কিনা, রাত জেগে ঘরের মধ্যে কোনো পর পুরুষ এদের কোনো সেনায় লিপ্ত হয়ে গেল কিনা, এই চিন্তা রাজার মাথার মধ্যে যখন ঢুকলো, যদি রাজপ্রাসাদের মধ্যে রাজদরবারের এরিয়ার মধ্যে এমন কলঙ্কিত কোনো কাজ যদি হয়, আমি একজন সম্মানিত ব্যক্তি, আমার মানহানি হবে। উনি চিন্তা করে কাউকে না বলে নিজেই রাতের গভীর অন্ধকারে কোন প্রজাকে বলেন নাই, কোন অন্য দায়িত্বরত কাউকে বলেন নাই, কারণ এটা সেনসিটিভ বিষয়। এই জন্য কারণ আগের যুগের রাজা বাচ্চারা ছিলেন জ্ঞানী, অঙ্কার যুগের যারা বিচারক হয়, যারা হয়, তারা মনে করেন সবার আগে খাইছে রে, গেছে রে, শেষ রে, ধরছে রে, মারছে রে, পুরো এলাকা সবাই পাবে কথা। এই নম্রতা, ভদ্রতা এটা বড় দামি জিনিস, ইখলাস বড় দামি জিনিস। জ্ঞানী ছিলেন ওই বাদশা, তাই চুপি চুপি কেউ না জানে মতো রাবিয়া বস্তির ঘরের পাশে গেলেন। বন্ধুরা আমার, ও পর্দার মা বোনেরাও, চুপি চুপি করে আস্তে আস্তে করে বেড়ার পাশে গেলেন। যাইয়া ওই করে বেড়ার পাশ দিয়ে সারা সত্য না হয় মতো যেন বুঝতে না পারে, চুপি চুপি করে একটু ছিদ্র দিয়ে ভালো করে লক্ষ্য করে দেখলেন আসলে ঘটনা কি। বাজারে সেই দৃশ্য ওই বেড়ার পাশ দিয়ে রাজা দেখলেন, দেখা মাত্র ওই বাদশা হতভম্ব হইয়া জমিনে বৈশা গেলেন। আল্লাহু আকবার। ওই রাজা ঘরের বেড়ার ফাঁক দিয়ে যাওয়ার পরে দেখতেছে একটা নামাজের মুসল্লা বিছাইয়া ওই আল্লাহর প্রিয় বান্দিরা রাবিয়া বস্তি রাজার বাড়ির চাকরানি নামাজের মুসল্লা ওই সিজদার অবস্থায় ওঠর করে কাঁদতেছে আর কোন বলতেছে আল্লাহ তোমার আপন মর্জি হইতে গো খোদা হাওয়ায় করিলা সৃজন তোমার আপন মর্জি হইতে গো আল্লাহ হাওয়ায় করিলা সৃজন আমার কাছে কি দান আছে তোমার মনে করুণা করো আল্লাহ, তোমার মনে জুড়ে জুড়ে করুণা আল্লাহু আকবার। যুবক
পুরা কান্দে আল্লাহ, ও আল্লাহ তুমি আমার দুনিয়ার গরিব বানাইলা মাবুদ, পেটের তাগিদে খোদা নিবারণের জন্য আমি গরিব হওয়ার কারণে দুনিয়ার মালিকের দিনের কর্মচারী, আমি মালিকের অর্ডার শুনতে হয়, কাজ করতে হয় গো আল্লাহ। সকাল থেকে অনেক সময় সন্ধ্যা পার হয়ে যায়, কাজ যতক্ষণ শেষ না হয় আমি ছুটি পাই না, কাজের বিনিময়ে কিছু খাবার দেয়, ওটা খেয়ে আমি বাঁচি। মালিক কাজ না করলে তুই আমার ওই পেটে খাবার জুটবে না, তাই খাবারের জন্য রিজিকের তাগিদে আমি কাজ করতে যাই। আল্লাহ গো তোমার ডাকার মতো করে আমি ডাকতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহ তোমার আমি ডাকতে পারি না। আয় মেরা মালিক, मैं हूँ गुनाहगार, तू रब्बी गफूर है, हर हालत में तेरी करम हम सब पर जरूरी है। या अल्लाह তুমি করিম, তুমি রহিম, তুমি রহমান, আমি গুনাহগার, তুমি গফফার। আয় আল্লাহ এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তটা তোমার দয়া নাই। আল্লাহ গো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোটা মুহূর্তটা আমি তোমার দয়ায় নিঃশ্বাস ফেললাম, নিঃশ্বাস নিলাম, এর বিনিময়ে আমি কিছুই দিতে পারি না। আল্লাহ তুমি আমার সাথে রাগ করো না, আমার প্রতি নারাজ হইও না রে আল্লাহ। এই জন্য দিনটা আমি দুনিয়ার মালিকের কাছে ব্যয় করার সিদ্ধান্ত নিছি খোদার তাগিদে। আল্লাহ দিনে আমি তোমার ডাকার সময় পাই না কাজের জন্য, তাই এই রাত্রিবেলা দুনিয়ার সবার ঘরের দরজা বন্ধ, আল্লাহ তোমার রহমতের দরজা খোলা। আয় আল্লাহ তুমি তো বলে চললা তাকনা তুমি রহমাতিল্লাহ। আল্লাহু আকবার, লা তাকনা তুমি রহমাতিল্লাহ। কত আদর কত মায়া করে। আল্লাহ কই বান্দারে গুনাহ করেছস তো করেছস তো কি হয়েছে, আমি আছি তো। বান্দা নার্ভাস হয়ে যাস না, ওরে বান্দা মন খারাপ করিস না, আমি আল্লাহর কাছে হাত বাড়ায়া দে, ক্ষমা করার জন্য আমি আল্লাহ আছি। এই জন্য আল্লাহ বলে লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে ফিরা যাস না, মুখ ফিরাস না, নৈরাশ হস না। তাই বলেন আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? সবাই বলেন আল্লাহ। ও গো দুইটা হাত তুলে বলেন ক্ষমা করে দাও, মাফ করে দাও। হাত তুলে বলেন আল্লাহ। ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ দাও। বলেন ক্ষমা করে। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালা মাফ করে দাও। হাত তুলে বলেন আমিন। আরো মহব্বত একবার বলেন আমিন। আল্লাহ আল্লাহ তুমি
দয়া করে আজকের এই মাহফিলে আগত আপময় জনসাধারণ, পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছে, আল্লাহ দয়া করে প্রত্যেককে আল্লাহ তুমি দয়া করে তাদের অতীতের ভুল ত্রুটি ক্ষমা করে তোমার প্রিয় বান্দা এবং বান্দী হিসাবে কবুল করো। আজকের এই মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করো আল্লাহ। দয়া করে এই মাহফিলের উসিলায় এই এলাকাবাসী যে যেখান থেকে আলোচনা শুনতেছে আল্লাহ প্রত্যেকের কলবের মধ্যে হেদায়েতের নূর দান করো। জবান শুনে কি একবার বলা যাবে আমিন? আরো মহব্বতে আল্লাহ যেন কবুল করে আরেকবার বলেন আমিন। এবার এই মুহূর্তে এখানে যারা আছেন আল্লাহর দয়া পেতে চান এমন কে কে আছেন? ডান হাত তুলে দেন। এমন কেউ আমরা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর দয়া যদি পেতে চান একটা কথা বলবো, প্রতিবেশীকে অপর মানুষকে উদার মন দিয়ে ভালোবাসবে। আল্লাহ কবুল করে বলে আমিন। আর সেটা হলো আরেকটা বিষয়, আকীদার বিষয়ে কোন একদিন আবারও যদি সময় হয় কথা বলবো। আজ যেহেতু কবরের স্মরণে মাহফিল, কবরের পথযাত্রীদের সতর্ক বার্তা হিসাবে এই কথাগুলি বললাম, উসিলা হিসেবে বললাম। এই কথাগুলি মেনে সিদ্ধান্ত যদি আপনি নেন, না হুজুর যে কথাগুলি বলছে আমি আর এই অন্যায়টা করবো না, আমি নামাজটা ছাড়বো না, হারাম পথে চলবো না, আল্লাহর দয়া চাই, আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে আমি ধন্য হয়ে আল্লাহর পূর্ণ দয়া নিয়ে আমি দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে যাই, যদি যেতে পারি ওয়া আমাল সালিহা, নেক আমল যদি থাকে, ওয়া ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ কথা দিয়েছে, কমিটমেন্ট দিয়েছে, আল্লাহ বলেছে আমি ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমা করে দিবেন, তারপরে কি দিবেন? আল্লাহ বলে ওয়া ইউদখিলুহুম জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আয়াতের শেষে আল্লাহ বলে যালিকা হুয়াল ফাওজুল আযীম, যারা ঈমান এনে নেক আমল করে আমার কাছে ক্ষমাপ্রাপ্ত হবে, আর ক্ষমাপ্রাপ্ত হয়ে জান্নাতে যারা জায়গা করে নিতে পারবে, আল্লাহ বলে যালিকা হুয়াল ফাওজুল আযীম, ওরাই তো হলো সেরা, ওরাই নাম্বার ওয়ান, ওরাই চ্যাম্পিয়ন, ওরাই জয়ী দল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আমিন। ইয়া নবী সালাম